নমস্কার। একটা প্রশ্ন যেটা বারবার আমার কাছে আসে সেটা হচ্ছে, যদি আমরা জিকে এমসিকিউ বই কিনি, এখন নতুন বই কি আছে যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাবে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র পাবো এবং যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমার বইটা কাজে আসতে পারে। এরকম বই কি আছে? তোমরা স্ক্রিনে এখন দুটো বই দেখতে পাচ্ছ। একটা হচ্ছে আডার 24/7-এর জেনারেল স্টাডিজ 21,000+, তার একদম নতুন 13তম এডিশন। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে 13th এডিশন কবে আসবে, সেটা এখন অ্যাভেলেবেল। আর আমার ডান দিকে রয়েছে পারমার এসএসসি লিটিল বয়। এটাও কিন্তু খুব জনপ্রিয় একটি বই, তার এখন অব্দি লেটেস্ট ফার্স্ট এডিশন। এই দুটো বই তোমরা আমাদের কাছে অর্থাৎ নজরুল স্টাডি থেকে সংগ্রহ করতে পারো। নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। কীরকম কী দাম আমরা একটু বলে নিই, তারপর দুটো বই সম্পর্কে আমরা বিশদ একটা আলোচনা এখন করব এবং তোমরা বুঝে যাবে যে কোন বইটা তোমাদের বেশি কাজে আসতে পারে, কোন বইতে কোন পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, কোন বইতে ব্যাখ্যা আছে, কোন বইতে ব্যাখ্যা নেই। তো পারমারে যদি আমরা আসি, যেটা এসএসসি লিটিল বয় জিকে এমসিকিউ, তার দাম হচ্ছে 599। তোমরা দেখতে পাচ্ছ এখন অব্দি এটাই নতুন এবং লেটেস্ট এডিশন। আর যদি আমরা চলে আসি জেনারেল স্টাডিজ আডার 24/7-এর 21,000+ এমসিকিউ, তার নতুন 13th এডিশন, তাহলে এর দাম করা হয়েছে দেখতে পাবে এখানে 13th এডিশন 2025, আর দামটা অনেক ব্যাকে রয়েছে 899, এই যে 899। তাহলে দুটো বইয়ের দাম তোমরা দেখলে, যেমন রীতিমতো বললাম, দুটো বই তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমরা 30,000 ফ্যামিলি পরিণত হব আর কি। বেশ, এবার বলি কোন বইটা কীরকম, তারপর বইটা আমরা দেখছি ভালো করে। আমার বাঁ দিকে যে বইটা আছে অর্থাৎ জেনারেল স্টাডিজ আডার 24/7-এর জায়গায় 36 বছরের প্রশ্নপত্র রয়েছে, এই বইটাতে আমরা দেখতে পাবো বিভিন্ন সিভিল সার্ভিস, আইএএস, পিসিএস, অন্যান্য সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র আছে অন্যান্য রাজ্যের, এবং ডাব্লিউপিএস আমাদের রাজ্যেরও পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এখানে আছে, চ্যাপ্টার ওয়াইজভাবে রয়েছে, ঠিক আছে? এটা 13তম এডিশন। এখানে কোনো ব্যাখ্যা নেই। আর যদি পারমার এসএসসিতে আসি, এটা মেনলি এসএসসি, এনডিএ বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাবো সেগুলো এসএসসি, এনডিএ, সিডিএস এই ধরনের পরীক্ষার প্রশ্নপত্র আমরা বেশি দেখতে পাবো, এবং এটাও কিন্তু চ্যাপ্টার ওয়াইজভাবেই রয়েছে। এটার একটা ডিফারেন্স, এখানে কিন্তু ব্যাখ্যা আছে, বা এখানে আলাদা করে সলিউশন বলে একটা অংশ আছে যেখানে ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি। বাকি দুটো বই খুব মোটা। যারা এসএসসিকে বেশি প্রেফার করছে, মানে সব পরীক্ষায় দিচ্ছে এবং এসএসসির দিকে বেশি ঝুঁকে আছে, তারা লিটিল বই দেখতে পারে। আর যারা সিভিল সার্ভিস বা অন্যান্য পরীক্ষাগুলোর দিকে বেশি ঝুঁকে আছে, তারা এই বইটা দেখতে পারে। বাকি দুটো বই খুব ভালো, দুটো বই নতুন বই, তোমরা তোমাদের প্রয়োজন বুঝে যে কোনো বই দেখতে পারো। এবার এক এক করে দুটো বই আমরা একটু একটু করে দেখে নেবো। দুটো বই আলাদা আলাদা রিভিউ আসবে চ্যানেলে, এখন একটা ভিডিওতে আমরা একসঙ্গে দেখে নিচ্ছি। লিটল বই যদি কথা বলি, এরকম চওড়া বেশ ভালো একটা ওয়েটের বই বলা যেতে পারে। এদের যে পারমার এসএসসি তোমার ফ্যাটম্যান, এর ভিডিও আমার চ্যানেলে করা আছে, আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে সেই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? যারা দেখতে চাও, ওটা কিন্তু থিওরি বই, আর এটা হচ্ছে এমসিকিউ, লেখা আছে জিকে এমসিকিউ বুক পারমার এসএসসি লিটল বয়, ঠিক আছে? প্রথমে আমরা দেখে নিচ্ছি এর কন্টেন্ট বা ইন্ডেক্স কী কী রয়েছে। এখানে দেখতে শুরুতে রয়েছে জিওগ্রাফি, 20টা চ্যাপ্টার রয়েছে, আমি সবগুলো পড়ছি না। সোলার সিস্টেম, ল্যাটিটিউড লংগিটিউড এর ভাগগুলো রয়েছে, আর্থ ইন্টেরিয়ার রয়েছে, রক্স, ঠিক আছে, অ্যাটমসফিয়ার, হিমালয়াস, পেনিনসুলার প্ল্যাটো, রিভার সিস্টেম, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে, ড্যামস, লেকস, ওয়াটারফলস, মনসুন, সয়েল অ্যান্ড অ্যাগ্রিকালচার, ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ডস, ওয়ার্ল্ড ম্যাপ, মিনারেলস, ন্যাশনাল পার্কস অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভস, চ্যাপ্টার ওয়াইজ হবে। তারপর হিস্ট্রি দেখতে পাচ্ছি, এখানে অ্যানশিয়েন্ট হিস্ট্রি দেখতে পারো, স্টোন এজ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ভেডিক এজ, জৈনিজম, বুদ্ধিজম, ঠিক আছে, মহাজানপাদাস, মৌরিয়াস, সঙ্গম এজ, গুপ্তা এজ, আর এখানে আরেকটু রয়েছে পোস্ট গুপ্তা বা চালুক্য রয়েছে, চোলাস এটসেট্রা। তারপর মেডিভাল হিস্ট্রি রয়েছে, দিল্লি সুলতানেট, বিজয়নগরা, বাহামানি, মুঘলস, মারাঠা, ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্টস। মডার্ন হিস্ট্রি, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস, রিভল্ট অফ 1857, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি, পার্টিশন অফ বেঙ্গল, গান্ধিয়ান এরা, ঠিক আছে, সাইমন কমিশন, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, সিডিএম লেখা আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তারপর পলিটির মধ্যে চলে আসছে এখানে, ঠিক আছে, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, সেলিয়েন্ট ফিচার্স, প্রিয়াম্বল, ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, যেটা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, এমার্জেন্সি প্রভিশনস, অ্যামেন্ডমেন্টস, সব এখানে আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, পঞ্চায়েতস অ্যান্ড মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে, লোকাল গভর্নমেন্টের মধ্যে আসছে। পরের পাতায় যদি আমরা চলে আসি, পলিটির দুটো অংশ এখানে প্রথমে রয়েছে, কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডিজ, ইম্পর্টেন্ট অ্যাক্টস। তারপর ইকোনমি, বেসিক্স অফ ইকোনমি রয়েছে বা ইকোনমিক্স রয়েছে, মাইক্রো ইকোনমিক্স, ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, বাজেট, ট্যাক্সেশন,
মানি অ্যান্ড ব্যাংকিংয়ের মধ্যে পার্ট 1 পার্ট 2 দেওয়া রয়েছে, মনিটারি পলিসি, 5 ইয়ার প্ল্যান, এগুলো সব রয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মোশন, ফোর্স অ্যান্ড লস অফ মোশনস, গ্র্যাভিটেশন, সাউন্ড, ঠিক আছে, ইলেকট্রিসিটি, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এগুলো রয়েছে, হিউম্যান আই অ্যান্ড ভিশন, ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তারপর কেমিস্ট্রি রয়েছে ম্যাটার অ্যান্ড ইটস পিউরিটি, অ্যাসিড বেস সল্ট, মেটাল নন মেটাল, পিরিয়ডিক টেবল, অ্যাটমিক স্ট্রাকচার, এটা প্রথম থেকে থাকা উচিত ছিল, এখানে পরের দিকে দিয়েছে। কেমিক্যাল রিয়াকশনস, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড। তারপর বায়োলজি, সেল, অ্যানিমাল টিস্যু, প্লান্ট টিস্যু, কিংডম, গুলো দেওয়া রয়েছে। নার্ভাস সিস্টেম, হরমোনস অ্যান্ড মুভমেন্ট ইন প্লান্ট, reproduction, digestive system and respiration, circulatory and excretory system, nutrition, disease, genetics and skeletal system, এগুলো সব দেওয়া রয়েছে। আর শেষ পোর্শন হচ্ছে স্ট্যাটিক জিকে বলা যেতে পারে, ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, সেন্সাস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ঘরানা অ্যান্ড মিউজিক, ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ইভেন্টস, বুকস অ্যান্ড অথর, স্পোর্টস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, ন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া। এখানে কিন্তু আমাদের পারমার এসএসসি লিটল বয়ের যে কন্টেন্ট বা সূচিপত্র আমরা দেখলাম। এবার একটু প্রেজেন্টেশনটা সংক্ষেপে দেখে নিই, পরে আমি যেমনটা বললাম এই রিভিউটা আমি করব, সেখানে ভালো করে দেখাবো। যেমন জিওগ্রাফির মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আমরা দেখলাম সোলার সিস্টেম, এখানে দেখবে বিভিন্ন লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, ঠিক আছে, দুটো লেভেলে দেওয়া আছে। প্রশ্নপত্রের পাশে কিন্তু কোন পরীক্ষা থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা কিন্তু মেনশন করা আছে। যেমন দেখো 1 নম্বর প্রশ্নটা এসএসসি সিপিও সাল মানে 24 সালের 27/6/24 সেই পরীক্ষায় নেওয়া হয়েছে। পরে এসএসসি সিএইচএসএল 3/7/2024, এইভাবে কোন পরীক্ষা থেকে প্রশ্ন নেওয়া হয়েছে এসএসসির সেগুলো আছে। এবং এসএসসি আছে যেমন বললাম, তেমনি সিডিএস, এখানে লেভেল 2 সিডিএস, এনডিএ, এই ধরনের প্রশ্নপত্র দেখতে পাবেন, পাশে উল্লেখ করা আছে, ঠিক আছে। তো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এখানে থাকলো, শুরুতে আমি বলেই দিয়েছি কার জন্য কোন বইটা বেশি অ্যাপ্লিকেবল। তারপর সলিউশন কিন্তু এখানে দেওয়া আছে, ব্যাখ্যা অকারে দেওয়া আছে, ব্যাখ্যা তোমরা পেয়ে যাচ্ছ। এবং 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ, 2টা ছিল সি, এবং সেগুলো এক্সপ্লেনেশন ভালো করে দেওয়া আছে। বাকি বইটার প্রেজেন্টেশন, বাইন্ডিং, এমসিকিউ বই হলেও কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে। এইভাবে যেই চ্যাপ্টারগুলো তোমরা এখন দেখলে একটু আগে আমি বললাম, সেগুলো কিন্তু প্রশ্নপত্র যেগুলো বিভিন্ন পরীক্ষার, বিশেষ করে এসএসসি এবং সিডিএস বা সিভিল সার্ভিসের ক্ষেত্রে অতটা না গিয়েও আমরা কিন্তু ডিফেন্সের মধ্যে বেশি দেখতে পাচ্ছি, সেই সংক্রান্ত প্রশ্নপত্র কিন্তু এখানে বেশি আছে। যদি কভারে উল্লেখ করা আছে, যে কোনো একদিনের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এখানে কিন্তু রেলওয়ে, পিসিএস এর কথা উল্লেখ করা আছে, বেশ। আর সেটা ভালোই ঠিকই উল্লেখ করেছে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখতে পারো সলিউশন বা ব্যাখ্যা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই বইটা তোমরা ভালো করে দেখতে পারো, যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি রয়েছে এখানে। যাদের কাছে এই বইটা আছে তারা তোমরা ফিডব্যাক দিও, তোমাদের কেমন লাগছে বা লাগতে পারে বলে যদি মনে হয় সেটা উল্লেখ করতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু রয়েছে অডিয়েন্স, ঠিক আছে। একটু পরের দিকে যায়, সেলিয়েন্ট ফিচার্স অফ কনস্টিটিউশন, বিভিন্ন পরীক্ষায় নেওয়া প্রশ্নপত্র কিন্তু এসএসসির জন্য এটা সব থেকে ভালো যদি এমসিকিউ বই দেখতে চাও, ঠিক আছে। হ্যাঁ, আদার অপশনস আছে, পিনাকেল আছে, পিনাকেলের ভিডিও পরে কখনো নিয়ে আসবো, তোমরা দেখতে পাবে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। 5 ইয়ার প্ল্যান্স রয়েছে, এটা তোমার রিফ্লেকশন মানে সায়েন্স ফিজিক্সের মধ্যে চলে এসেছি, তার সলিউশন সব এখানে দেওয়া আছে। পিরিয়ডিক টেবল কেমিস্ট্রির মধ্যে, ঠিক আছে। ডিজিজ বায়োলজির মধ্যে আছে, এটা সেন্সাস, এটা স্ট্যাটিক পোর্শনের মধ্যে, সব উত্তর আনসার এক্সপ্লেন করা আছে। চলো এবার আমাদের পরবর্তী বইটা আমরা দেখে নিই। আমাদের পরবর্তী বই, যেটা নতুন এডিশন, 13th এডিশন, জেনারেল স্টাডিজ 1824/7 থেকে প্রকাশিত, 21,000 প্লাস এমসিকিউ, ঠিক আছে। এটা বহুকাল ধরে হয়ে আসছে। এই বইটা প্রথম আমার এই চ্যানেলে আমাদের রাজ্যে আমি প্রথম ভিডিও করেছিলাম বহু বছর আগে, সেটা অবশ্য তখন মার্কসম্যান থেকে বের হতো। এখন এটা পরবর্তীকালে 1824/7 হায়ার করে নিচ্ছে পুরোটাই, এখন তাদের বই। তো এখানে শুরুতে আমরা কন্টেন্টটা দেখে নিচ্ছি, তারপর বাকি বিষয় আমরা সংক্ষেপে দেখে নেব। এখানে প্রথমে আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। এটা কিন্তু সিভিল সার্ভিস বা স্টেট পিসিএস পরীক্ষার জন্য বেশি অ্যাপ্লিকেবল, সমস্ত পরীক্ষার জন্য ইনফ্যাক্ট। তো আমি এখানে সব চ্যাপ্টার আবারও পড়বো না, তোমরা সবই দেখতে পাচ্ছ। প্রথমে অ্যানশিয়েন্ট হিস্ট্রি রয়েছে, স্টোন এজ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড কালচার, ভেডিক এজ, বৌদ্ধ রিজন। আচ্ছা, দুটো বই যেটা দেখালাম আগে আর এটা, এইগুলোর ক্ষেত্রে আনসার কিন্তু প্রায় সঠিকই বলা যেতে পারে। এটা তোমরা খুব একটা পাবে না, আমার অভিজ্ঞতা রয়েছে। মডার্ন ডাইনাস্টি, গুপ্তা অ্যান্ড পোস্ট গুপ্তা পিরিয়ড, ঠিক আছে। বিভিন্ন বিষয় অ্যানশিয়েন্ট হিস্ট্রির ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর মেডিভেল হিস্ট্রি এখানে রয়েছে, মুসলিম ইনভেশন অফ ইন্ডিয়া, দিল্লি সুলতানেট, বিভিন্ন ডাইনাস্টিগুলো দেওয়া রয়েছে, যেমন তুগলক ডাইনাস্টি, লোধি ডাইনাস্টি, ঠিক আছে। দিল্লি সুলতানেটের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, লিটারেচার, মিসিনেস, এগুলো দেওয়া রয়েছে। তারপর এদিকে চলে আসলাম, প্রভিন্সিয়াল ডাইনাস্টি অফ নর্থ ইন্ডিয়া অ্যান্ড ডেকান প্রভিন্স উল্লেখ করা আছে, ভাক্তি সুফি মুভমেন্ট রয়েছে, মুঘল ডাইনাস্টির বিভিন্ন অংশ একই রকমভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর মুঘলদের কতগুলো অংশ রয়েছে, শিখ রিলিজিয়ন রয়েছে, মারাঠা স্টেট রয়েছে, মিসেনিয়াস। তারপর মডার্ন হিস্ট্রির মধ্যে আমরা চলে আসলাম।
মডার্ন হিস্ট্রি দুটো অংশ আছে, আমরা প্রথমে এই অংশটা দেখে নিচ্ছি। অ্যারাইভাল অফ ইউরোপিয়ান্স রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নবাব বেঙ্গল রয়েছে, গভর্নর জেনারেল ভাইসরয় রয়েছে, ঠিক আছে। ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল অন ইন্ডিয়ান ইকোনমি দেওয়া রয়েছে, মিসেনিয়াস। তারপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আলাদা করে রয়েছে, রিভোল্ট অফ 1857, মিসেনিয়াস মুভমেন্টস রয়েছে, এডুকেশন ডেভেলপমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া রয়েছে। পরের পাতা যখন চলে আসছে অনেকটা অংশ, মানে এখানে টোটাল 47টা টপিকই রয়েছে শুধু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর। এই বইটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাবে আরো বেশি ভাঙা রয়েছে, যদি আমরা কম্পেয়ার করি লিটল বয়েস তুলনায় দেখলে যেমনটা এখানে অনেক বেশি চ্যাপ্টার তোমরা দেখতে হবে ব্রেকডাউনটা। তো এখানেও সংক্ষেপে একটু দেখিয়ে দিই তোমার কী কী জিনিস রয়েছে। যেমন ডেভেলপমেন্ট অফ প্রেস ইন মডার্ন ইন্ডিয়া রয়েছে, সোশ্যাল রিলিজিয়াস মুভমেন্ট উল্লেখ করা আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রয়েছে, পার্টিশন অফ বেঙ্গল রয়েছে, কংগ্রেসের কয়েকটা গুরুত্বপূর্ণ 3টে মেন সেশন উল্লেখ করা আছে, বাকিগুলো থাকবে। ফরমেশন অফ মুসলিম লীগ রয়েছে। আরও যদি ওপর দিকে আসি, যে গান্ধী অ্যান্ড হিজ আর্লি মুভমেন্টস রয়েছে, রোলাট অ্যাক্ট অ্যান্ড জালিয়ানওয়ালাবাগ মাসাকার রয়েছে, খিলাফত মুভমেন্ট রয়েছে। এদিকে আসো, লাহোর সেশন অফ কংগ্রেস রয়েছে, গান্ধী আরবিন্দ প্যাক্ট রয়েছে, করাচি সেশন অফ কংগ্রেস 1931 রয়েছে। এদিকে চলে আসলাম, রাউন্ড টেবিল কনফারেন্সগুলো দেওয়া রয়েছে, প্রভিন্সিয়াল ইলেকশন অ্যান্ড ফরমেশন অফ ক্যাবিনেট উল্লেখ করা আছে। তারপর ত্রিপুরি ক্রাইসিস অফ কংগ্রেস তোমরা জানো কেন এটা, ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট উল্লেখ করা আছে, এই যে সুভাষচন্দ্র বোস, আজাদ হিন্দ ফৌজ রয়েছে, ফরমেশন অফ ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, আর এখানে পার্টিশন অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আর মিসেলিনিয়াস হয়ে গেল। তারপর ওয়ার্ল্ড জিওগ্রাফি একটা অংশ দেখতে পাচ্ছি এখানে, যেখানে ইউনিভার্স, আর্থ, রক্স, ঠিক আছে, এইভাবে পরপর সব রয়েছে, ভ্যালিজ, ডেজার্ট, ঠিক আছে। পরের পাতায় এটা কন্টিনিউ হচ্ছে অনেকটাই। ওয়ার্ল্ডস কান্ট্রিজ অ্যান্ড দেয়ার বর্ডার্স, ঠিক আছে, ওল্ড নেমস অফ কান্ট্রিজ, তারপর মেজর ওশানস অফ দ্য ওয়ার্ল্ড, পরপর সব দেওয়া রয়েছে, ক্যানেলস, ড্যামস, ঠিক আছে, সাইক্লোন, উইন্ডস, ঠিক আছে। আর এইদিকে যদি আসি, সয়েল, রেসেস অ্যান্ড ট্রাইবস, ঠিক আছে, ট্রান্সপোর্ট, ম্যাপিং, মিসেনিয়াস। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি আলাদা করে রয়েছে। এই দুটোর মধ্যে কোনোটাতে তুমি আলাদা করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পাবে না, কারণ এগুলো সেন্ট্রাল লেভেলের পরীক্ষাকে মেইন টার্গেট করা আছে, ঠিক আছে। এবার ইন্ডিয়ান জিওগ্রাফি এরিয়া, তারপর ল্যাটিটিউডাল এক্সপ্যানশন রয়েছে, ট্রপিক অফ ক্যান্সার রয়েছে, ন্যাচারাল রিজিয়ন অফ ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে, মাউন্টেন পিকস রয়েছে, ভ্যালিজ, পাসেস, প্ল্যাটোস, তারপর আইল্যান্ডস, স্টেটস, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজেস। পরের পাতায় চলে যাচ্ছি, পরের পাতায় এই ব্যাপারটা কন্টিনিউ হয়েছে ভূগোলটা। এই যে গ্যাঞ্জেস ড্রেনেজ সিস্টেম রয়েছে, তারপর তোমার মনসুন, রেইনফল, সয়েল, সবগুলো পড়ছে তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু। গ্রিন রিভলিউশন, বিভিন্ন ক্রপসগুলো রয়েছে, সিল্ক, ঠিক আছে, প্লান্টেশন অফ ক্রপস, এনার্জি ইন্ডাস্ট্রি, রিসার্চ সেন্টার্স, ঠিক আছে, ট্রান্সপোর্ট। তারপর যখন আমরা চলে আসছি এখানে টুরিস্ট প্লেস অ্যান্ড মিসেনিয়াস, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স পরের অংশ, দ্য কনস্টিটিউশন ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে, আর্টিকেলস অ্যান্ড শিডিউলস রয়েছে, প্রিয়াম্বল, ঠিক আছে, ন্যাশনাল এমব্লেম রয়েছে, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, পরপর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, পার্লামেন্ট, তারপর সুপ্রিম কোর্ট, গভর্নর, হাইকোর্ট, ঠিক আছে, ইমার্জেন্সি প্রভিশনস, দ্য ফাইন্যান্স কমিশন, লোকপাল অ্যান্ড ইম্পর্টেন্ট কমিশনস, ইলেকশন কমিশন, ঠিক আছে। আর পরের পেজে এখানে দেখতে পাচ্ছি পলিটিক্যাল পার্টিস, পঞ্চায়েতি রাজ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট, স্পেশাল প্রভিশনস ফর সার্টেন ক্লাসেস অ্যান্ড মিসলেনিয়াস। তারপর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এখানে আমাদের লক্ষ্য করতে পারছি কী কী রয়েছে এর মধ্যে, ইন্ডিয়ান ইকোনমি, ন্যাশনাল ইনকাম, মেইন সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি, তারপর বাজেট, ফিসকাল পলিসি, পাবলিক ফাইন্যান্স, স্টক এক্সচেঞ্জ, মানি অ্যান্ড ব্যাঙ্কিং, ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, WTO, ব্রিক্স, হিউম্যান ডেভেলপমেন্ট, পভার্টি অ্যান্ড পপুলেশন, এটসেট্রা, ঠিক আছে, মিসলেনিয়াস হয়ে গেল। তারপর এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি আলাদা করে একটা রয়েছে, এটা ভূগোলের সাথে অনেক বইতে থাকে। এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ওজোন লেয়ার, অনেক চ্যাপ্টারে ভাঙা, ফরেস্ট অ্যান্ড ফরেস্ট ওয়াইল্ড লাইফ, পলিউশনস, ওয়াটার কনজারভেশন, ঠিক আছে, মিসলেনিয়াস। যাদের কাছে এবারে আগের কোনো এডিশন আছে, নতুন এডিশন না নিলেও চলবে, ঠিক আছে। এবার জেনারেল সায়েন্স ফিজিক্সের মধ্যে ইউনিট মেজারমেন্ট দেখতে পাচ্ছি, ওয়ার্ক আন্ডার গ্র্যাভিটেশন রয়েছে বা গ্র্যাভিটি রয়েছে, লাইট, থার্মোডাইনামিক্স, ওয়েভ, মোশন, সাউন্ড, ইলেকট্রিক কারেন্ট, এরকম বিভিন্ন বিষয় রয়েছে, নিউক্লিয়ার ফিজিক্স, নিচে দেখতে পাচ্ছি কম্পিউটার আইটি রয়েছে, ঠিক আছে। আর পরের পেজে যেটা শেষ পেজ আমাদের সূচিপত্রের ক্ষেত্রে, সেটা কেমিস্ট্রির মধ্যে অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ট্রান্সফরমেশন রয়েছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি রয়েছে, মেটাল, মিনারেল ওর্স, এগুলো রয়েছে, অ্যালয়েস রয়েছে, অ্যাসিড বেস সল্ট, ঠিক আছে, হাইড্রোকার্বন, অ্যালকোহল, পলিমার, এরকম বিভিন্ন বিষয়, ফুয়েল, ঠিক আছে, ফার্টিলাইজার, মিসলেনিয়াস। তারপর বায়োলজি এখানে রয়েছে নিচে, সাব ডিভিশনস অফ বায়োলজি, ইভলিউশন অফ লাইফ, ট্যাক্সোনমি, ঠিক আছে, সেল, হিউম্যান অ্যানাটমি রয়েছে, ব্লাড ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, ডাইজেশন, এক্সক্রিশন, ফটোসিনথেসিস, ভিটামিনস, নিউট্রিশন, এরকম বিভিন্ন বিষয়, ডিজিজ ট্রিটমেন্ট, এখানে খানিকটার উপরেও রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি। তারপর জেনারেল অ্যাওয়ারনেস,
এটা বলতে পারো তোমরা স্ট্যাটিক পোর্শনের মধ্যে বুকস, অথর্স, ডিফেন্স, সায়েন্টিস্ট অ্যান্ড ইনভেনশনস, স্পেস অ্যান্ড স্যাটেলাইট, আর্ট অ্যান্ড কালচার, অ্যাওয়ার্ড, স্পোর্টস, মিসেলিনিয়াস। আর কি কি পরীক্ষার প্রশ্নপত্র এখানে অ্যাড করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। 25 সালে একাধিক প্রশ্ন রয়েছে, ইউপিএসসি 25, মধ্যপ্রদেশের ক্ষেত্রে মানে সিভিল সার্ভিস যেটা 25, ঠিক আছে, ইউকে পিসিএস রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে, আসাম, বিহার, পাঞ্জাব অ্যান্ড ইউপি ক্ষেত্রে সব এগুলো প্রিলিড প্রশ্নপত্র দেওয়া রয়েছে শেষে। এই হচ্ছে বইটার সূচিপত্র। যদি আমরা দেখে নিই প্রেজেন্টেশন কীরকম, এখানেও বিভিন্ন পরীক্ষার পাশে দেখতে পাবে এখানে উল্লেখ করা আছে প্রশ্নের পাশে, ঠিক আছে। যেমন এই প্রশ্নটা ইউপিপিএসসি মানে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন মেন্স 2006 সালে জিজ্ঞেস করা হয়েছিল। এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাবে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র আছে, যেখানে প্রশ্নগুলো শেষ হচ্ছে তার নিচে এখানে আনসার শিট বা আনসার কি দেওয়া আছে, এখানে কোনো এক্সপ্লেনেশন নেই। এই বইটা বহুল প্রচলিত একটা গুরুত্বপূর্ণ বই, কারণ আলাদা আলাদা সাবজেক্টে বই কিনতে চাইলে আরিয়ান প্রিলিমস পসিবল, আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, বই আছে, আমি ভিডিও করেছিলাম। বাট একটা বইতে দেখতে গেলে এই বইটা কিন্তু বেশ ভালো। এরকম বিভিন্ন চ্যাপ্টার যেগুলো দেখলে অনেকটা ব্রেকডাউন করা আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন সাথে আনসার কি দেওয়া আছে, প্র্যাকটিসের জন্য খুবই ভালো। যেমন জেইন রিলিজিয়ন কোন পরীক্ষা জিজ্ঞেস করা আছে পাশে উল্লেখ করা, সবই প্রিভিয়াসই আছে এখানে, কোনো না কোনো পরীক্ষার বিশেষ করে সিভিল সার্ভিসের প্রশ্নই বেশি এবং আনসার কি দেওয়া আছে। এই বইটা রিভিউ আমি পরে আলাদা করে করব, তাও আমি এই ভিডিওতে অনেকটাই তোমাদের পুরো মানে কন্টেন্ট তো পুরোটাই দেখালাম, বাকি অনেকগুলো বিষয় তোমরা দেখলে এখানে বা দেখতে পাচ্ছ এখন। তো এই দুটো বই আজকে আমি মেইনলি তোমাদের দেখিয়ে রাখলাম। বইগুলো তোমরা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো, বইগুলো বেশ ভালো বই। যে কোনো একটা বই তোমাদের কোন পরীক্ষার জন্য তুমি প্রিপেয়ার হতে চাইছো বা হচ্ছে তার উপর ডিপেন্ড করে তুমি সংগ্রহ করতে পারো, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে এই ভিডিওর আমাদের বিষয়বস্তু। ভিডিওটা ভালো লাগলে আশা করি একটা লাইক তোমরা দিয়ে দিয়েছো। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।